ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দূরের এবং কাছের সবাইকে রমজান উত্তর প্রোগ্রামে স্বাগতম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর এই জিন জাতি এবং মানব জাতির যে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি আশরাফুল মাখলুকাত হিসাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতিকে ঘোষণা করেছেন। রমাদানুল মুবারকে আমরা ইবাদতের একটি মাস ইবাদত করবার সুযোগ পেয়েছি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সীমাহীন দয়া, রহমত, অনুগ্রহ, অনুকম্পা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে রমাদানুল মুবারকে কুরআনুল কারীম আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করেছেন। এতে আছে মানব জাতির জন্য দিক নির্দেশনা এবং সত্য মিথ্যার পার্থক্যকারী। এই কোরআন নাজিলের কারণে এই মহিমান্বিত মাস মাহে রমজানুল মুবারকে যেমন আমরা রোজা রেখেছি, তেমনি ইবাদত বন্দেগী যথাসাধ্য চেষ্টা সাধনা করেছি। ঠিক রোজা রেখে যেমন মিথ্যা কথা বলা যায় না, ঠিক অন্য মাসেও কিন্তু মিথ্যা কথা বলা যায় না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেন, মাল্লাম ইয়াদা কাউলা জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফিয়া ইয়াদাহু ওয়া তুআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি মিথ্যা কথা ওয়াহিতুক কার্যকলাপ ক্রিয়াকলাপ থেকে বিরত থাকতে পারল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে খানা পিনা থেকে বিরত থাকার কোনো প্রয়োজন নাই। ঠিক তদ্রূপভাবে যেমন আমরা মিথ্যা কথা ছেড়ে দিয়েছিলাম, ঠিক অনুরূপভাবে আমরা বাকি 11টি মাস যেন সুন্দরভাবে ইবাদত করতে পারি, মিথ্যা কথা পরিত্যাগ করতে পারি, অহেতুক কথাবার্তা কার্যকলাপ থেকে বিরত থাকতে পারি। এজন্য আমাদেরকে যে প্র্যাকটিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মাস রোজা রাখার মাধ্যমে যে আমরা প্র্যাকটিস করেছি, অনুশীলন করেছি, ঠিক বাকি 11টি মাস সুন্দরভাবে যেন জীবন যাপন করতে পারি। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে আমরা সেটার প্রতিফলন ঘটানোর সর্বাত্মক প্রচেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রমজানুল মুবারকের ইবাদতের যে সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে আমাদের সুযোগ দিয়েছেন। আমরা সাহারি খেতে উঠে 2 রাকাত, 4 রাকাত বা 8 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করেছি, কিয়ামুল লাইল করেছি। ঠিক এইটা যেমন ওঠার একটা অভ্যাস হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শেষ রজনীতে যদি কেউ তাহাজ্জুদের নামাজ আদায় করে তাহলে তার স্থানটা উচ্চ মাকামে আল্লাহ দান করবেন। সুতরাং আমরা যেমন কোরআনুল কারীম অল মুস্তাগফিরিনা বিল আসহার, সাহারির সময় আমরা উঠেছি এবং সাহারি খেয়েছি। সাহারি খেতে খেতে দোয়া করলে, খাওয়ার পরেও দোয়া করলে দোয়া রব্বুল আলামিন কবুল করেন। আমরা অল মুস্তাগফিরিনা বিল আসহার, যে শেষ রাতে ক্ষমা প্রার্থীকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেন। ঠিক অনুরূপভাবে আমরা ইফতার পূর্ব মুহূর্তে যেমন দোয়া করলে দোয়া কবুল হয়, সমস্ত রমজানুল মুবারকে ভালো কাজ করে দোয়া করলে দোয়া কবুল হয়। অনুরূপভাবে আমাদেরকে যে অভ্যাস সৃষ্টি করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
তাসাহারু ফাইন্না ফি সাহারি বারাকাতান, যে তোমরা সাহারি করো, সাহারির মধ্যে বরকত নিহত রয়েছেন। তো অতএব সাহারি খেতে উঠে আমরা উজু করে যদি আমরা নামাজ আদায় করি, কিয়ামুল লাইল করি, ঠিক এই অভ্যাস বাকি 11টি মাস কিন্তু আমরা তাহাজ্জুদ গুজারি হব, ইবাদত করব, মিথ্যা কথা পরিহার করে চলব। এবং আরও কিছু সুন্দর যে নিয়ম আছেন তা হলো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আইয়ুবা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার। যদি রমজান মোবারকের পরবর্তীতে শাওয়াল মাসে 6টি রোজা রাখে তাহলে সমস্ত বছরের রোজা রাখার সওয়াব লিপিবদ্ধ করা হবে। এটা মুস্তাহসিন বা মুস্তাহাব এ রোজা, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা 6টি রোজা রাখবার জন্য আমরা চেষ্টা করব, সাধনা করব যেন আমরা বাকি 6টি রোজা রাখি শাওয়াল মাসে, তাহলে একটি বছরের সওয়াব লিপিবদ্ধ হবে। ঠিক অনুরূপভাবে যদি আমরা কেউ আইয়ামে বিদ, যেমন প্রতি মাসের আপনার 13, 14, 15 আরবি মাসের যদি আমরা রোজা রাখি তাহলে আইয়ামে বিদ, আমরা যদি আইয়ামে বিদ রাখি তাহলে এটার সওয়াবও বিপুল পরিমাণ। ঠিক অনুরূপভাবে প্রতি বৃহস্পতিবার এবং সোমবার যদি রোজা রাখি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুরাদুল আমালু ইসনাইন ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস, আমি প্রত্যেক বৃহস্পতিবার এবং সোমবার হলো আমল নামাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করা হয়। তো এমত অবস্থায় যেন আমি ফা উহিব্বু আন আরাদা আন আরাদা ফা ইন্নী সাইমুন ওয়া আনা সাইমুন, আর আমি এই অবস্থায় দেখি যে আমি যেন রোজা থাকি, রোজা অবস্থায় আমার সবটুকু পেশ করা হচ্ছে। তো অতএব এই জন্য আমরা প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখবার জন্য চেষ্টা করি। এভাবে করে আমরা আমাদের জীবনের সুন্দর যে সময়টুকু আমরা যদি ইবাদতের মধ্যে মশগুল রাখি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বরকত দান করবেন, কল্যাণ দান করবেন। শুধু তাই না, রোজা আমাদেরকে যে শিক্ষা প্রশিক্ষণ প্রাপ্ত আমরা রোজাদাররা 1টি মাস রোজা রাখার কারণে প্রশিক্ষণ পেয়েছি, এই প্রশিক্ষিত হয়ে বাকি 11টি মাস যেন সুন্দরভাবে আমরা আমাদের জীবনের প্রতিটা ক্ষণে, প্রতিটা মুহূর্ত, প্রতিটা কার্যকলাপ যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত এবং তাকওয়ার অর্জনের যে শিক্ষা আমরা পেয়েছি তাকওয়ার ভিত্তিতে জীবনযাপন পরিচালনা করি, তাহলে আমরা কল্যাণ পাব এবং মুক্তি পাব, নিরাপত্তা পাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু আত্তাকু লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, যদি ওই দেশের লোকেরা, জনপথের লোকেরা যদি তাকওয়াবান হয়, ঈমান আনে আর তাকওয়ার ভিত্তিতে জীবনযাপন পরিচালনা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ এবং জমিনের সকল বরকতের দরজাগুলো খুলে দেবেন। আল্লাহ আমাদের সকলকে রমজান উত্তর সুন্দরভাবে জীবনযাপন করবার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।